হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু Saidur4Tech। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে রিং আইডি গত 2 থেকে 3 দিন যাবত যে আপডেটের কাজ চালিয়েছে, এই আপডেট তাদের কতটুকু কমপ্লিট হয়েছে এবং কতটুকু বাকি আছে, এবং আপডেট যতটুকু কমপ্লিট হয়েছে সেই আপডেটের পরে আমরা আসলে রিং আইডি থেকে কি কি সুবিধা পাচ্ছি। আবার এটাও আমি আপনাদেরকে বলবো যে আসলে আমরা সুবিধা পাচ্ছি কিনা সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন যে রিং আইডি আপডেটের কারণে কিন্তু চারিদিকে হইচই পড়ে গিয়েছিল, অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল যে হয়তো রিং আইডি চলে গেছে। তো সার্বিক দিক দিয়ে সেটা কিন্তু সবারই ভুল প্রমাণ করে রিং আইডি আবার ফিরে এসছে আমাদের মাঝে, এবং আমরা কিন্তু আবারও কাজ করতে পারছি। তো আমরা চাইবো অবশ্যই রিং আইডি আমাদের মাঝে অনেক দিন থাকুক। আমরা যারা রিং আইডি ইউজার আছি তারা রিং আইডি থেকে যে ইনকাম করছি, বা নতুন যারা রিং আইডি নিতে চাচ্ছেন তারাও মোটামুটি ভালো একটা ইনকাম করুক, এটা আমাদের সকলের আশা। তো যাই হোক, আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো যে রিং আইডি হচ্ছে কোন কোন আপডেটটা নিয়ে এসছে সেটা আমি আপনাদেরকে বলবো। তো তার আগে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, দেখুন যে পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে রিং আইডি আমাদের মাঝে কী কী নিয়ে এসছে সেইগুলো আপনারা বুঝতে পারবেন, আর কী কী আসলে এখনও পর্যন্ত তারা কমপ্লিট করতে পারেনি সে বিষয়টা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে যখন আমরা রিং আইডিতে আসি তখন কমিউনিটি জবসে ক্লিক দেওয়ার পরে ক্লিক ফর ওয়ার্ক, ক্লিক ফর আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে যে ভিডিও দেখুন। এই অপশনটি এই অপশনটিতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের প্রিপেয়ারিং সমস্যাটা দেখায়, বাট আজকে আমি ভিডিও দেখতে গিয়ে একটা জিনিস নোটিশ করলাম, অনেকেই হয়তো এই বিষয়টা নোটিশ করেনি বা লক্ষ্য করেনি। সেটা হচ্ছে যে প্রিপেয়ারিং সমস্যাটা কম পরিমাণে আমি নোটিশ করেছি। আমি কিভাবে নোটিশ করেছি আপনাদেরকে যদি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন রিং আইডিতে আজকে ভিডিও দেখলাম তখন আমি ভিডিও দেখতে দেখতে আমি দেখছি যে বেশ মোটামুটি ভালোই স্মুথলি ভিডিও আসছে। আমি আপনাদের একটা কথা বললে আপনারা হয়তো অবাকই হবেন, আমি আজকে ভিডিওটি দেখেছি 100টা ভিডিও দেখেছি আপনার 55 থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমি 100টা ভিডিও দেখেছি। তো এই 100টা ভিডিও দেখার মধ্যে আমার সর্বোচ্চ 2 থেকে 3 বার কিন্তু প্রিপেয়ারিং সমস্যা এসেছে। আর যখনই প্রিপেয়ারিং সমস্যা এসেছে তখন আমি একটু রিফ্রেশ করেছি, দেন আমার প্রিপেয়ারিং সমস্যাটা চলে গিয়ে ভিডিও দেখা অপশনটা এসেছে। তো আমি হয়তো ভাবলাম যে আমার ফোন বরাবরই একটু ফাস্ট, আমি ভিডিও দেখতে আমার খুব বেশি ভোগান্তি পেতে হয় না। সো সেজন্য মনে করলাম যে আমার ফোন ফাস্টের কারণে এটা হয়েছে। তারপরেও আমার কেন জানি মনে হলো যে আগের তুলনায় রিং আইডি মোটামুটি প্রিপেয়ারিং সমস্যা কম দিচ্ছে, ভিডিও দেখার অপশনটা ভালো আসছে। তো এটা যখন আমি রিয়েলাইজ করলাম তখন মোটামুটি আমি ভাবলাম যে এরকম কোনো কিছু হতে পারে কি না, একটু ওয়েট করি। তারপরে কিছুক্ষণ পরে আমার কিছু সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখে বা কিছু হচ্ছে আপনার আমার অডিয়েন্স যারা আছে তারা কমেন্ট করলো যে ভাই রিং আইডিতে আমরা স্মুথলি আগের থেকে একটু ভিডিও দেখতে পাচ্ছি, ভালো দেখতে পাচ্ছি, এরকম একটা কমেন্ট করেছে। বেশ 5-7 জন এরকম কমেন্ট করেছে। তো কমেন্ট পাওয়া পরেই আমি মোটামুটি বুঝতে পারলাম যে না, আসলে সত্য যে আসলে রিং আইডি যে তাদের প্রিপেয়ারিং যে সমস্যাটা অনেকটা সলভ করে ফেলেছে। আর এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হবে যাদের ফোনটা মোটামুটি কম বাজেটের, অর্থাৎ 1 জিবি বা 2 জিবি র্যামের ফোন বা মিড বাজেটের ফোন, তারা কিন্তু মোটামুটি এইটা খুব বেশি ভালো লক্ষ্য করতে পারবে না। বাট যাদের ফোনটা একটু ভালো, যাদের মিড বাজেট বা হাই বাজেটের ফোন, তারা কিন্তু মোটামুটি অলরেডি নোটিশ করেছে যে প্রিপেয়ারিং সমস্যাটা কতটুকু সলভ হয়েছে। সো এইটা একটা খুবই ভালো বিষয়। আর আমি আশাবাদী যে আগামী 2 বা 3 দিনের ভিতরে রিং আইডির যে আপডেটটা বাকি আছে সেই আপডেটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্রিপেয়ারিং সমস্যাটা অ্যাটলিস্ট আপনার 80% সলভ হয়ে যাবে। এটা কিন্তু আমরা আশা করতেই পারি, কারণ এখানে আসার পরে রিং আইডিতে ঢোকার পরে আমি আপনাদেরকে রিং আইডিতে এক্সিট করে আবার হচ্ছে ওপেন করে আপনাদের দেখায় কমিউনিটি জবস, অ্যান্ড দেন এখানে হচ্ছে ক্লিক ফর ওয়ার্ক, দেখুন ভিডিও দেখুন অপশান। এখানে কিন্তু একবারও প্রিপেয়ারিং সমস্যাটা আসছে না। আগে কিন্তু আমাদের ভিডিও দেখা হয়ে গেলেও আমাদের প্রিপেয়ারিং সমস্যা আসতো, ভিডিও দেখুন অপশনটা আসতো না বললেই চলে। বাট আজকে এটা খুবই আনন্দের একটা ব্যাপার যে আসলে এই প্রিপেয়ারিং সমস্যাটা অনেক কম হতে শুরু করেছে। তো বুঝতেই পারছেন যে এই ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট হিসেবে আমরা পেয়েছি। তো প্রিপেয়ারিং সমস্যার যে সমাধানটা তারা অনেক অংশ কম করেছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি যেটা নোটিশ করেছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ অনেকেই হচ্ছে একটু চিন্তিত আছেন যে রিং আইডি হয়তো আপডেট দেওয়ার নাম করে তারা হয়তো অন্য কোনো কিছু স্ক্যাম করার চিন্তাভাবনা করছে কিনা। তো সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটা জানাতে চেয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো এরপরে আমি আরেকটা জিনিস আমি বলি, দেখুন যে রিং আইডি এটা হচ্ছে আপডেটের কিছু নমুনা, বা রিং আইডি যে আপডেট করেছে এটা একটা নমুনা আমি আপনাদেরকে দিলাম। এখন তো আপডেটের কিছু অংশ এখনও কিন্তু বাকি আছে। এখন বাকি আছে কোনগুলো সেটা যদি আপনাদের দেখায় তাহলে একটু আমরা রিং আইডিতে ঢুকবো। রিং আইডিতে ঢোকার পরে দেখতে পাচ্ছেন
নিচে এই যে আমাদের হোম পেজ, এই হোম পেজের নিচে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট দেখতে পারি, ঠিক এই জায়গাটা আমরা বিভিন্ন পোস্ট দেখতে পারি। বাট আপনি যদি রিফ্রেশ করেন বারবার, তাও কিন্তু এখান থেকে কোনো পোস্ট আপনি পাবেন না, কারণ আপডেট চলার কারণেই কিন্তু এই পোস্টগুলো আপনি এখনও দেখতে পাবেন না বা আপনি কোনো পোস্ট করতে পারবেন না। এটা কিন্তু আপডেট কমপ্লিট না হওয়ার কারণেই এটা হচ্ছে। বাট চিন্তা কোনো কারণ নেই, তারা কিন্তু কমিউনিটি জবসের আপডেটটা আগে শেষ করেছে। কারণ রিং আইডিকে আমি একটু ধন্যবাদ দেবো যে আসলে তারা জানে যে লাখ লাখ মানুষ কমিউনিটি জবস নিয়ে কাজ করে, এই জন্য অ্যাট ফার্স্ট তারা কমিউনিটি জবসের প্রবলেমটা কিন্তু সলভ করার চেষ্টা করেছে। হয়তোবা আমরা অনেকেই প্রথমে অনেক রকম ভাবছিলাম যে রিং আইডি হয়তো চলে যাবে বা স্ক্যাম করে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে যাবে, এই জন্য হয়তোবা তারা আপডেটের নাম করে এটা করছে। কিন্তু আসলে অমনটি আমার একবারও মনে হয়নি এই যে আপডেট ফিচারটা দেখে। কারণ আপনারা বুঝতেই পারছেন রিং আইডির যে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে পোস্ট করার যে সিস্টেমটা সেটা এখনও হয়নি, কিন্তু কমিউনিটি জবসের যে সিস্টেমটা তারা কিন্তু ঠিকই অনেকটা কমপ্লিট করে দিয়েছে। সো এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। তো বুঝতেই পারছেন যে রিং আইডি আপডেট করার পরে কতটা আমাদের জন্য উপকার হলো। তো আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে বলব, দেখুন যে আমাদের ক্যাশ আউট যে সমস্যাটা, ক্যাশ আউট সমস্যাটার জন্য আমাদেরকে কিন্তু আগে যখন আমরা ক্যাশ আউট দিতাম তখন আমরা ক্যাশ আউট দেওয়ার সাথে সাথে অনেক এজেন্ট অ্যাপ্রুভ লেখা দিত। তো অ্যাপ্রুভ লেখা দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে 2-3 দিন পরে তারা টাকা দিত। বাট এখন কিন্তু সেটা নেই। এটা একটা ভালো ব্যাপার। তাহলে এখন কোনটা আছে সেটা আমি আপনাদেরকে বলি, যে এখন ক্যাশ আউট আপনি দেবেন, দেওয়ার পরে এজেন্ট যখন আপনার ক্যাশ আউটটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার সাথে সাথে আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখন এমন হবে না যে আপনার অ্যাপ্রুভ করেছে অথচ 2-3 দিন পরে আপনার এজেন্ট টাকা দিচ্ছে, কিন্তু এটা না। আবার অ্যাপ্রুভ করার পরও কিন্তু আপনার কাছে একটা কনফার্মেশন, একটা নোটিশ আসবে যে আপনি কি আসলেই এজেন্টের মাধ্যমে টাকা উইথড্র দিতে চাচ্ছেন। তখন আপনি যদি চান তাহলে ইয়েস করবেন, অ্যান্ড দেন এজেন্ট সেটা অ্যাকসেপ্ট করে আপনার টাকাটা দিয়ে দিবে। সুতরাং এটাও কিন্তু একটা ভালো একটা মানে আপডেট আমি বলতে পারি। সার্বিক দিক দিয়ে মোটামুটি রিং আইডি এখন আপডেটের পরে তাদের যে পুরাতন যে সমস্যাগুলো, যেমন প্রিপেয়ারিং সমস্যা, তারপরে তাদের ক্যাশ আউট নিয়ে যে এজেন্ট সমস্যা, মোটামুটি অনেকটাই সলভ করেছে। আরও কিছু প্রবলেমের সলভ হবে এটা আমরা আশা করতেই পারি, কারণ এখনও আপডেটের কিন্তু 2-3 দিন বাকি আছে। 2-3 দিন পর তাদের 100% আপডেটটা কমপ্লিট হবে, এটা আমি জানতে পেরেছি। আমি এক এজেন্টের সাথে কথা বললাম যে ভাই আমি হচ্ছে ক্যাশ আউট দিব, তো এখন কি করার। তো তিনি আমাকে বললেন যে হচ্ছে ভাই এই মুহূর্তে যদি আপনি ক্যাশ আউট দেন হয়তো বা আপনার টেকনিক্যাল প্রবলেম হতে পারে, কারণ তাদের আপডেটের কাজ এখনও 100% শেষ হয়নি। এই জন্য তিনি আমাকে বললেন যে ভাই 72 ঘন্টা পরে আপনি হচ্ছে উইথড্র দেন, অর্থাৎ 3 দিন পরে। এটা আমাকে বলেছিল গতকালকে বলেছে, তার মানে আজকে আগামীকাল পরশু, অর্থাৎ আপনারা 9 তারিখের দিকে হচ্ছে উইথড্র দিতে পারবেন বা উইথড্র দিবেন। সেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ যখন আপনার উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার পরে আপনার সার্ভারের সমস্যা হচ্ছে, তখন কিন্তু ক্যাশ আউটটা আপনার অ্যাপ্রুভ নাও হতে পারে। সো সেটা একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলে রাখলাম যে আপনারা 1 দিন বা 2 দিন পরে হচ্ছে উইথড্র দেন আপনাদের জন্য ভালো হবে। তো মোটামুটি এই ছিল আসলে রিং আইডির কিছু সুবিধা আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।